মধ্যম সোনা পাহাড় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আলহাজ ইকবাল হোসেন সাহেব। আপনাদের জন্য একটি অত্যন্ত খুশির খবর রয়েছে। খুশির খবরটি হচ্ছে আমাদের সম্মানিত আলোচক প্রধান আলোচককে দেখার জন্য আজকে এখানে অবস্থান করছে বৌদ্ধ ধর্মের একজন ভাই। তিনি গতকালকে আগ্রহ প্রকাশ করেছিলেন যে তিনি অনেক আলোচনা শুনেন, তার ভিতরে দুজন মানুষকে ওনার খুব পছন্দ। একজন হচ্ছে মিজানুর রহমান আজহারি, মুসলিম যুবকদের হৃদয়ের বর্তমানের আইডল যিনি। আরেকজন হচ্ছে আজকের মাহফিলে যিনি আমাদের প্রধান আকর্ষণ হাসিবুর রহমান, তিনি। ওনার সাথে দেখা করার জন্য আগ্রহ প্রকাশ করার পর আমরা ওনার সাথে যোগাযোগ করে ওনাকে আমরা মঞ্চে নিয়ে আসছি। উনি মঞ্চে আছেন। আমরা একটি ইসলামিক সঙ্গীত শুনবো। ইসলামিক সঙ্গীত করবে মোহাম্মদ আলী হাসান। এই ছেলেটি ওর হার্টের ছিদ্র ছিল, আমরা সম্মিলিতভাবে সবার কাছ থেকে আর্থিক কালেকশন করে তাকে আমরা চিকিৎসার মাধ্যমে সুস্থ করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আমরা তার কাছ থেকে একটি আলী হাসান, তার কাছ থেকে একটি ইসলামিক সঙ্গীত শুনবো, তারপরে আমরা আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে দেনের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিক্ষণে। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। প্রেম বিরহে ঢেউ জাগে আজ বেতার সায়রে, সর্বহারত কাপুলি কি দরদা করে। প্রেম বিরহে ঢেউ জাগে আজ বেতার সায়রে, সর্বহারত কাপুলি কি দরদা করে। নাহি গো সুখের রবি যা কিছু আধার সবই, নাহি গো সুখের রবি যা কিছু আধার সবই। শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী, তোমায় নিয়ে হৃদয়ে স্বপ্ন যে বুনি। তোমার আশায় যায় কেটে যায় দিবস রজনী, তোমায় নিয়ে হৃদয়ে স্বপ্ন যে বুনি। দৌড়া দেখা তুমি হয়েছি ব্যাকুল আমি, দৌড়া দেখা তুমি হয়েছি ব্যাকুল আমি। তোমার প্রেমে বলি সদা বুকের গহনে। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে, তুমি আমার ফুল মনের বাগানে।
মাঝে মালা গাছি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যে যেখানে আছে দয়া করে মেহেরবানি করে ওখানে বসে থাকবেন। অল্প কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ সঞ্চালিত হবে ইনশাআল্লাহ। হ্যালো, আমরা আলোচনায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের সামনে এখন মহাগ্রন্থাল কোরআন থেকে তাফসীর পেশ করবেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুসলিম যুবকের হৃদয়ের স্পন্দন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক সুদূর চট্টগ্রাম থেকে আগত হযরত মাওলানা এম হাসিবুর রহমান। মাহফিল ইসলামিয়া কমিটির পক্ষ থেকে হযরতের প্রতি বিনীত অনুরোধ আলোচনা পেশ করার জন্য। আরে লাইট কি আছে দেখার বারে না ক্যামেরাম্যান কি দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এরপর 600 জন আছে অনলাইনে, এরপর 600 জন আছে। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم আইজো কি বারে ঘুরে লেছে না আল্লাহ মররা এ রবি আমার আল্লাহ মররা এ রবি আমার শাহ আল্লাহ মররা এ রবি আমার শাহ দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার শাহ আল্লাহ আমার রব এই রবি আমার শাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাখালির গানে শুনি তসবিহ কলরব তসবিহ কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মধ্যম সোনাপাহাড় তরুণ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন অত্র এলাকার সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয় মানুষ বিশ্বরোড নুরানি জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইকবাল হুসাইন সাহেব আতাল আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই বলি আমিন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া
উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। পৃথিবীতে নবুয়তের এবং রিসালতের যে গেট রয়েছে সেটাকে লক করে দেওয়া হয়েছে। পৃথিবীতে আর কোনো নবী বা রসুল আর আগমন করবে না। এজন্য আল্লাহর এই জমিনে নবীগণের যারা প্রতিনিধিত্ব করবেন তারা হচ্ছেন উলামা, আলেম উলামা। এজন্যে সমাজ, সভ্যতা এবং রাষ্ট্র যাদেরকে দেখে শিখবে তারা হচ্ছেন আল উলামা। কারণ উলামায়ে কেরাম মুসলিম কমিউনিটি, মুসলিম সোসাইটিকে তারা প্রতিনিধিত্ব করেন। এজন্য উলামায়ে কেরামকে সকল জায়গায় সচেতন থাকতে হবে। চলাফেরার ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে, সকল জায়গায় সাবধানতা, সচেতনতা অবলম্বন করতে হবে। কারণ আমাদেরকে দেখে মানুষ শিখবে। কথাগুলো এই জন্যই বলছি, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমরা যারা হজ করেছি আমরা কখনোই নামের আগে হাজি কিংবা আলহাজ লাগাবো না। আমরা এই সমাজকে পরিবর্তন করে দিতে হবে। আমরা যদি, ওই যে একটা কবিতা আছে না, আমরা যদি না জাগি না, আমাদের ঘুম যদি ভাঙাতে হয়, ঘুমন্ত বিবেককে যদি জাগ্রত করতে হয়, আলেম ওলামাদেরকে পরিবর্তনের ধাক দিতে হবে। নামের আগে হাজি কিংবা আলহাজ লাগানো এটা এক ধরনের রিয়া। ইসলামিক শরিয়া এটাকে সাপোর্ট করে। হয়তো আয়োজক কমিটির ভাইয়েরা এটা লাগিয়েছেন। যেমন আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, আমাদের নামের আগে লাগিয়ে দেয়। এটা অনেক ভাইরা লাগান। এখন আপনারা বলেন, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি হজ করেন নাই? সবাই জবাব দেন, করেছেন কিনা? আমরা কি বলি হাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোথাও লিখে আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজ করেছেন কিনা? আমার কথায় মনে হয় আপনারা কষ্ট পেয়েছেন। কষ্ট পাইলেও আমার কিছু করার নেই, এটা আমার অভ্যাস। যারা আমাকে চিনেন আপনারা জানেন আমি সোজা সাপটা কথা বলতে বেশি পছন্দ করি। কই আমরা তো কখনো বলি না আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বলেন নাকি আপনারা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম বলার ক্ষেত্রে আমরা কি বলি যে হাজী ওমর রাদিয়াল্লাহু আনহু? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এর নাম বলার আগে আমরা কি বলি আলহাজ উসমান রাদিয়াল্লাহু আনহু? আলী রাদিয়াল্লাহু আনহু নামের আগে কি আমরা বলি হাজী আলী রাদিয়াল্লাহু আনহু? আপনারা লাগান কেন? আরবিয়ান কান্ট্রিগুলোতে সফর করে দেখবেন তারা কেউ ডাকে না। অনেকে এখন আবার যুক্তি দিবে, হুজুর আমরা তো হারামে গেলে ডাক দেই, ইয়া হাজ্জি বলে, ডাকে না? এটা তো আরবি শব্দ ভাই। ওখানে গিয়েছেন, ওই পুলিশ আপনাকে চিনে না, তা আপনাকে ডাকতেছে ইয়া হাজ্জি বলে, মানে যিনি হজ করতে এসেছেন তাকে বলা হয় কি? যেমন আপনাদের মসজিদে নতুন কোনো মুসল্লি আসলে তার নাম না জানলে আপনারা কি বলেন? যে মুসল্লি একটু সামনে আগান। কিন্তু তাই বলে কি যাকে আপনি মুসল্লি ডাকলেন এই লোকটাকে পোস্টারে সবসময় লেখে মুসল্লি আব্দুল করিম? তাহলে আপনি হজ করে এসে হাজি অমুক লাগান কেন? হজ তো জীবনে একটা ফরজ। যদি একবার হজ করে একটা ফরজ আদায় করে হাজি লাগানো যায়, তাহলে এক লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ওই লোকটার কি দোষ করলো? সেও তো নামের আগে মুসল্লি লাগানো উচিত। এরকম সবাই যদি নামের আগে লাগানো, টাইটেল লাগানো শুরু করে, তাহলে তো মূল নাম আর খুঁজে পাওয়া যাবে না। আমাদের দেশে একটা কুসংস্কার আমি দেখেছি, বিভিন্ন জায়গায় হাজি যদি 2 বার হজ করে কয় ব্র্যাকেটে লিখে দিও ডাবল হাজি, 3 বার করলে কয় ব্র্যাকেটে লিখে দিও আমি ট্রিপল হাজি, মানুষ যেন জানে। আর 3 বারের বেশি হজ করেছি, খবরদার আমার নামের আগে হাজি লিখতে পারবা না। কি লিখবা? আলহাজ। এই রিয়া, এই অপসংস্কৃতি, এই কুসংস্কার বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই 3টি দেশে সবচেয়ে বেশি। এখান থেকে আমাদের বের হয়ে আসার দরকার আছে না নাই? আপনারাও আজকে এই কথাগুলো শোনার পরে লাগাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
আজকের মাহফিলে আমার আগে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাড়িয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আপনাদের সকলের অত্যন্ত সুপরিচিত, সকলের অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন আনসারী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ কথা বলেছেন ঐতিহাসিক ছুটিখা জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা নুরুল আলম তৌহিদি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গোলারপাড় জগৎজীবনপুর জামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই, খুব চমৎকার করে কথা বলে, পড়াশোনা করে কথা বলার চেষ্টা করে, মাওলানা মোহাম্মদ হাসান। আজকের এই মাহফিলেও তার অনেক কন্ট্রিবিউশন রয়েছে, আমরা তার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাকে যেন দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নেন, আমরা বলি আমিন। মাহফিলের ডায়াসে বসে আছেন আপনাদের অত্র অঞ্চলের সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের প্রোগ্রামে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ। আজকের মাহফিলে এসেছেন বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী। আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় মিরসরাইবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিলেন কে? যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, ভালো রাখলেন, কোরআনের এই মেলায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা খুশি হয়ে সেই মহান রবের জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিল যারা কষ্ট করে আয়োজন করেছেন, বাস্তবায়ন করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের কষ্ট, শ্রম আর মেহনতকে কবুল করে নেন। এই কোনার ভাইদের কি হলো, কথা বলে না কেন? আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিলকে ওসিলা করে এই মধ্যম সোনাপাহাড় এলাকায় যতগুলো কবরস্থান রয়েছে, আল্লাহ তাআলা যেন কবরস্থানের সকল মুর্তেগানদের আযাবকে মাফ করে দেন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের মাহফিলে এসেছি, এজন্য একটি কিতাব থেকে আমরা কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। যে বই থেকে আমরা কথা বলবো, আলোচনা করবো এবং শুনবো, সেই বইটার নাম কি? সবাই তো বললেন না, সবাই বলেন আল কোরআন। এই কিতাব নাজিল করেছেন কে? নাকি কারো সন্দেহ আছে? তো যারা বললেন না, সবাই আওয়াজ করে বলেন এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাব কোন ভাষায় এসেছে? যেই ভাষায় এসেছে সেই ভাষার দাম কম না বেশি? এই কিতাব যেই ফেরেশতার মাধ্যমে এসেছে সেই ফেরেশতার নাম কি? জিবরিল। ওই ফেরেশতার দাম অন্যান্য ফেরেশতাদের চাইতে কম না বেশি? এই কোরআন যে মাসে এসেছে সেই মাসের নাম কি? রমজান মাসের চাইতে অন্য কোন মাসের দাম বেশি? সবচাইতে দামি মাসের নাম কি? কোরআন যে রাতে এসেছে সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। সকল রাতের উপরে যে রাতের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা রয়েছে সেই রাতের নাম কোরআন
যার কাছে এসেছে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। গোটা পৃথিবীর সমগ্র মানবতার উপরে তার শ্রেষ্ঠত্ব মর্যাদা কম নাকি সবার থেকে বেশি? তাহলে দেখেন আপনারা, কোরআন যেই ফেরেশতার মাধ্যমে আসলো, ফেরেশতার দাম বেড়ে গেল। যেই মাসে আসলো, মাসের দাম বেড়ে গেল। যেই রাতে আসলো, সেই রাতের দাম বেড়ে গেল। যেই ভাষায় নাজিল হলো, সেই ভাষার দাম বেড়ে গেল। যার উপরে নাজিল হলো তারও মর্যাদা বেড়ে গেল। তাহলে আমরা যারা এই কোরআন শুনতে আজকে আসলাম, আমাদের দামও আল্লাহর কাছে বাড়লো না কমলো? আসলেই বাড়বে না। কোরআনটাকে জীবনে মানতেও আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মানার, কোরআন পড়ার, বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, এজন্য সরাসরি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন তো, এই কোরআনের ভেতরে কত পারা আছে? সবাই বলেন কত পারা? কোরআনে কারীমে সূরা আছে কয়টা? 114টা। কোরআনে কারীমে আয়াত আছে কয়টা? মতভেদ আছে, আমরা বলতে পারি মতভেদ আছে, আমরা বলতে পারি 6 বা 6.5 হাজারের বেশি। এবার আপনারা জবাব দেন, কোরআন সূরা আছে 114টা, সবচাইতে দামি সূরার নাম কি? সূরা ইখলাস না? সূরা কাউসার? তাহলে সূরাতুল ফাতিহা। কোনো সন্দেহ আছে? কেন সন্দেহ থাকবে? কারণ এটি এমন একটি সূরা মাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই লোকটার সালাতই হবে না যেই লোকটা সালাতে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা নামাজে না পড়লে নামাজ হবে? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি সূরা ফাতিহা বাদ দিয়ে আর রহমান দিয়ে নামাজ শুরু করে দেন, নামাজ হবে? হবে না। গোটা কোরআনে কারীমে যা আছে সব কিছুর একটা খুলাসা, একটা সামারি, একটা নির্যাস আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভেতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সবচেয়ে দামি সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এবার আপনারা বলেন, কোরআনের সবচেয়ে দামি সূরা যদি সূরাতুল ফাতিহা হয়, তাহলে কোরআনের সবচাইতে দামি আয়াত কোনটা? মাশাআল্লাহ। আপনারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন, তাহলে কোরআনে কারীমে যত আয়াত রয়েছে সকল আয়াতের মধ্যে, লাগবে না নিয়ে যান, সকল আয়াতের মধ্যে সবচাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি। আয়াত মানে তো আপনারা, আয়াত মানে তো আয়াত, আমরা সহজ বাংলায় বলতে পারি এটাকে বাক্য বা সেন্টেন্স, তাই না? আয়াত। আর কুরসি মানে কি? হ্যাঁ, চেয়ার। কুরসি মানে কি? আমি কিসের উপরে বসে আছি? ভালো তো, কোরআনে এতগুলো আয়াত আল্লাহ দিলেন, আর সবচাইতে দামি আয়াত কবরের আয়াত বানান নাই, মৃত্যুর আয়াত বানান নাই, জান্নাত বা জাহান্নামের আয়াত বানান নাই। সবচাইতে দামি আয়াত বানিয়েছেন চেয়ার, গদির আয়াত, চেয়ারের আয়াত। কারণ দুনিয়াতে মানুষ মরার আগ পর্যন্ত এই চেয়ার আর গদি নিয়েই টানাটানি করে। এজন্য কোরআনের সবচাইতে দামি আয়াত আল্লাহ তাআলা গদির নামে দিয়েছেন, চেয়ারের নামে দিয়েছেন। আমরা তো চেয়ারে বসলে হুঁশ থাকে না, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, যে যখন চেয়ারে সে তখন। কতদিন আর থাকি চেয়ারে? দেখা যায় চেয়ার থাকে কিন্তু ব্যক্তির পরিবর্তন। আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব সারা জীবন কি একজন আছে, না বারবার পরিবর্তন হচ্ছে? এবার বলেন, আল্লাহ তাআলারও ক্ষমতার একটা চেয়ার আছে, ওই চেয়ারে আজ পর্যন্ত কোনো পরিবর্তন এসেছে? কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? কেমন চেয়ার চিন্তা করেন। আপনি এই চেয়ারে বসে এত গিয়ার দেখান, অথচ আপনার কোনো স্ট্যাবিলিটি নেই, আপনার কোনো স্থায়িত্ব নেই। তাহলে আয়াতুল কুরসি যদি হয় আরবি,
আমরা এর বাংলা করতে পারি সহজ বাংলা, গদির আয়াত, চেয়ারের আয়াত, ক্ষমতার আয়াত। আমরা আজকে কোরআনের সবচাইতে দামি আয়াত, সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে শ্রেষ্ঠ আয়াত থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে যে আয়াত থেকে আলোচনা শুরু করব, সেই আয়াতটার নাম কি সবাই বলেন? যারা কথা বলে না তারা কি খড় চিবায় নাকি? আমরা যে আয়াত থেকে তেলাওয়াত করব সেই আয়াতের নাম আয়াতুল আয়াতুল কুরসির বাংলা কি? চেয়ারের আয়াত। কিসের আয়াত? তাহলে আমরা শুরু করি, চলেন আমরা সরাসরি তেলাওয়াতের মাধ্যমে শুরু করি। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। যে আয়াতটি পড়লাম এই আয়াতটির নাম হচ্ছে আয়াতুল। সর্বপ্রথম আমরা এর বাংলা অনুবাদ জেনে নিব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আর তিনি হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী সত্তা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা বা ঘুম তাকে কখনো স্পর্শ করতে পারে না, আচ্ছন্ন করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ, তার মানে আসমান একটা নয়। সামা মানে হচ্ছে একটা আকাশ, আর সামাওয়াত মানে আকাশ সমূহ। আকাশ কয়টা সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আকাশের সংখ্যা হচ্ছে 7। দেখেন আল্লাহর চেয়ারের ক্ষমতা বুঝেন ভাই আপনি। আজ একটা ইউনিয়নের চেয়ারে বসে, সামান্য একটা ইউনিয়ন নিয়েই তো এই চেয়ারে বসে যে গিয়ার দেখান, আর আল্লাহ তাআলা বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? কি বিরাট ক্ষমতা, চিন্তা করেছেন? আল্লাহু আকবার। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি। এমন কে আছে যে তার অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? এমন কে আছে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমাদের সম্মুখে এবং পশ্চাতে যা কিছু হয় সব কিছু সম্পর্কে তিনি অবগত। ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার গদি, আল্লাহ তাআলার সিংহাসন, আল্লাহ তাআলার এই চেয়ার আসমান সমূহ এবং জমিনকে পরিব্যাপ্ত করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। গোটা বিশ্বজগৎ তথা আসমান সমূহ আর জমিনের সকল কিছু পরিচালনা করেও তিনি কখনো ক্লান্ত হন না, পরিশ্রান্ত হয়ে যান না।
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছেন সুউচ্চ এবং সুমহান সত্তা। এই হচ্ছে আয়াতুল কুরসির সহজ সরল বঙ্গানুবাদ। এবার আসেন এই সূরা থেকে আমরা কিছু কথা বলে এর থেকে লেসন, এর থেকে মেসেজ, এর থেকে শিক্ষা নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি হচ্ছে সকল আয়াতসমূহের নেতা, সকল আয়াতের উপরে এর শ্রেষ্ঠত্ব। এই আয়াতটি হচ্ছে কোরআনে কারীমের সবচাইতে দামি আয়াত, সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত। এখন প্রশ্ন হলো, কি কারণে এই আয়াতটি কোরআনের সকল আয়াতের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করলো? এর বেশ কয়েকটি কারণ রয়েছে। কারণগুলো হলো এই আয়াতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। এই আয়াতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমুল্লাহিল আযম, যেটাকে আমরা বলি ইসমে আযম, ইসমে আযম এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা দিয়েছেন। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বজগতের সুন্দর, সুনিপুণ এবং শৃঙ্খলাপূর্ণ পরিচালন ব্যবস্থার নিখুঁত বর্ণনা দিয়েছেন। এই জন্য কোরআনুল কারীমের অন্যান্য আয়াতের চাইতে এই আয়াতটি সবচাইতে বেশি ফজিলতপূর্ণ, সবচাইতে শ্রেষ্ঠ আয়াত। আয়াতুল কুরসি হলো কোরআনে কারীমের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত, কোরআনে কারীমের সবচাইতে দামি আয়াত। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا المنذر أتدري أي آية من كتاب الله معك أعظم। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করলেন, হে আবাল মুনজির, বলো তো দেখি কোরআনে কারীমে যত আয়াত রয়েছে তার মধ্যে সবচাইতে দামি আয়াত কোনটা, তার মধ্যে সবচাইতে ফজিলতময় আয়াত কোনটা? তিনি তখন বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে সবচাইতে ভালো জানেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আমার কাছে জানতে চাইলেন, ইয়া আবাল মুনজির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম, বলো তো দেখি কোরআনের সবচাইতে দামি আয়াত কোনটা? তোমার কাছে কি মনে হয় বলো, কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত কোনটা? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আমি তখন আল্লাহর নবীকে বললাম, ওগো আল্লাহর নবী, আমার তো মনে হয় কোরআনে কারীমের ভেতরে সবচাইতে দামি আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাদরাবা ফি সাদরি, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর বক্ষের মধ্যে মৃদু আঘাত করে বললেন, ওয়াল্লাহু ওয়াল্লাহি লিয়াহনিকাল ইলমু ইয়া আবাল মুনজির, হে আবাল মুনজির, কোরআনের ব্যাপারে তোমার যে এই জ্ঞান রয়েছে এজন্য তোমায় আমি ধন্যবাদ জানাই। সুবহানাল্লাহ। অর্থাৎ তার কথায় বিশ্বনবী সমর্থন দিলেন। আয়াতুল কুরসি, এই আয়াতটি এত ফজিলতপূর্ণ আয়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর যে বান্দা কিংবা আল্লাহর যে বান্দি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করে, আর আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজের ব্যক্তি জীবনে আমল করে, ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া মাঝখানে আর কোনো বাধা থাকে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এত দামি একটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যারা এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কিছু বাকি নাই, মরে গেলেই তাকে জান্নাত দিবেন কে? আপনারা মনে করছেন হুজুর জান্নাতে যাওয়ার সহজ একটা টিপস পেয়ে গেছি, এখন থেকে যা মন চায় করব, কিন্তু নামাজে গিয়ে
নামাজে গিয়ে নামাজের শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করে একেবারে জান্নাতের টিকিট নিয়ে দুনিয়া থেকে আমরা চলে যাবো। এত সোজা নাকি? আয়াতুল কুরসির ভেতরে কি আছে তা আপনার জীবনেও থাকার দরকার আছে না নাই? হ্যাঁ, আপনি বুঝলেন না, এটা চেয়ারের আয়াত, এটা গদির আয়াত। আর পৃথিবীতে এই গদি নিয়ে চেয়ার নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয়। শুধুমাত্র গদির কারণে, চেয়ারের কারণে, ক্ষমতার কারণে মানুষ মানুষকে জেলখানার ভেতরে ঢুকায়। শুধুমাত্র ক্ষমতার কারণে, চেয়ারের কারণে মানুষ মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়। শুধুমাত্র ক্ষমতার কারণে, চেয়ারের কারণে মানুষ মানুষের উপরে জুলুম চালায়। শুধুমাত্র ক্ষমতার কারণে মানুষ মানুষকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এটা কি খুব ছোটখাটো আয়াত মনে করেন আপনি? এটা ছোটখাটো আয়াত মনে করেন আপনি? এটা নিয়েই তো গোটা দুনিয়ায় সবচাইতে বড় সমস্যা। এই জন্য আল্লাহ বলছেন এটার উপরে থাকলেই মরে গেলে জান্নাত দিবেন কে? এটা এমনি এমনি কোরআনের সবচেয়ে দামি আয়াত হইছে না? সম্মানিত ভাইয়েরা, আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচাইতে দামি আয়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরের ভেতরে আয়াতুল কুরসি তেলাওয়াত হয় শয়তান ওই ঘরের ভেতরে কখনো ঢুকতে পারে না। আল্লাহ, কি পাওয়ারফুল আয়াত! যেই ঘরে আয়াতুল কুরসি তেলাওয়াত হয় সেই ঘরে শয়তান, জিন বা ভূত কখনো আসর করতে পারে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর যেই বান্দা রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে যায়, ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত ওই লোকটাকে আল্লাহ পাক তার জিম্মার ভেতরে রেখে দেয়। ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমান, ঘুম ভাঙার আগ পর্যন্ত আপনাকে হেফাজত করবেন কে? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘুম থেকে ওঠার পরে সকালবেলা আল্লাহর যেই বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াত করে নেয়, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত ওই লোকটাকে আল্লাহ তাআলা তার জিম্মায় রেখে হেফাজত করেন। তাহলে এই আয়াতের দাম কম না বেশি? তাহলে একটা হোমওয়ার্ক নিয়ে আজকে বাড়ি যান। আয়াতুল কুরসি যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ ভালো, যাদের মুখস্থ নেই এই আয়াতটা মুখস্থ করার দরকার আছে না নাই? আয়াতুল কুরসির মধ্যে ছোট ছোট 10টা অংশ আছে। আপনি 10 দিন টাইম নেন। যেমন আল্লাহু লা ইলাহা, ছোট একটা অংশ, একদিনে মুখস্থ করেন। আল হাইয়ুল কাইয়ুম আরেকটা অংশ। এরকম 10টা অংশ আছে। 3 নম্বর অংশ হচ্ছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এভাবে ছোট ছোট অংশ 10 দিনে মুখস্থ করা যাবে না? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আয়াতুল কুরসি আরেকটি কারণে এত ফজিলতময় আয়াত, কারণ এই আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ তাআলা ইসমে আযম, ইসমে আযম কি? ইসমে আযম হচ্ছে আল্লাহ তাআলার মহান নাম। এই আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ তাআলা ইসমে আযম ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসমে আযম এত ফজিলতপূর্ণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসমুল আযমুল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। আল্লাহর কোন বান্দা যখন ইসমুল আযম, আল্লাহর সুন্দর নাম, আল্লাহর মহান নাম নিয়ে যখনই আল্লাহর কাছে দোয়া করে, যখনই আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা ওই বান্দার ডাকের জবাব দেন। ইসমে আযম দিয়ে বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াটাকে কখনো ফিরিয়ে দেন না। ইসমে আযম দিয়ে বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তাআলা বান্দার সকল চাওয়া পরিপূর্ণ করে দেন। তাহলে এই ইসমুল্লাহিল আযম বা ইসমে আযম আয়াতুল কুরসির ভেতরে রয়েছে। ইবনে মাজার বর্ণনায় হাদিস এসেছে, عن أبي أمامة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اسم الله الأعظم في سور من القرآن 3। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3টি সূরার ভেতরে ইসমে আযম দিয়েছেন। 1 নম্বর হলো
সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে অর্থাৎ আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ তাআলা তার ইসমে আযম আল আলিয়ুল আযীম আল হাইয়ুল কাইয়ুম দিয়ে দিয়েছেন। এরপরে 2 নম্বর হলো সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানের শুরুতে রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এখানে আল্লাহ তাআলা তার ইসমে আযম দিয়ে দিয়েছেন। আর 3 নম্বর হলো সূরাতুত তাহা এর 111 নম্বর আয়াত ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম। এই 3টি আয়াতের এই 3টি সূরার 3টি আয়াতে আল্লাহ তাআলা ইসমে আযম ঢুকিয়ে দিয়েছেন। এই ইসমে আযমের ফজিলত এত বেশি, ইসমে আযম দিয়ে বান্দা যখন দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার ডাকের জবাব দেন। ইসমে আযম দিয়ে বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার চাওয়া পূরণ করে। তাহলে আয়াতুল কুরসি কেন এত ফজিলতময়? অনেকগুলো কারণ আমরা জানলাম। তার মধ্যে আরো একটি কারণ, আয়াতুল কুরসির ভেতরে ইসমে আযম দিয়েছেন কে? এবার আসলে আমরা শুরু করি। আল্লাহ তাআলা এই আয়াত শুরু করছেন এভাবে, পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কোরআন তেলাওয়াত করতে আপনাদের কষ্ট লাগে নাকি? তাহলে পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ভালোভাবে কান লাগান, শুরু হয়েছে আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তিনি হচ্ছেন এমন এক সুবহান সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ এটি হচ্ছে আল্লাহ তাআলার ইসমুদ্দাত, সত্তাগত নাম। এটা আল্লাহ তাআলার জাতি নাম। আল্লাহ ছাড়াও আল্লাহ তাআলার আরো 99টি সিফাতি নাম রয়েছে। আল্লাহ তাআলার সিফাতি যতগুলো নাম রয়েছে, গুণবাচক যতগুলো নাম রয়েছে, সকল গুণবাচক নামগুলোকে একত্রিত করলেও আল্লাহ শব্দের সমান হবে না। কারণ আল্লাহ এটি হচ্ছে এমন একটি নাম, এই নামের ভেতরে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব, মহানত্ব, তার সকল প্রকার গুণাবলী, রুবুবিয়তের সকল প্রকার সিফা এই নামটির ভেতরে রয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ স্রষ্টাকে বিভিন্ন নামে ডাকে, আল্লাহ ছাড়া আল্লাহ পাককে অন্য কোনো নামে ডাকলে এর হক আদায় হয় না। যেমন আমরা যদি বলি খালিক, খালিক মানে কি? সৃষ্টিকর্তা। তাহলে এই খালিকের কাজ কি? সৃষ্টি করা। এখন আল্লাহর কাজ কি শুধু সৃষ্টি করা, নাকি সৃষ্টিকে দেখাশোনাও করা? এরপরে আমরা যদি বলি মালিক, মালিক মানে কি? বাদশাহ। তাহলে আল্লাহ তাআলা তো গোটা দুনিয়ার বাদশাহ। আমরা যদি বলি রাজ্জাক, রাজ্জাক মানে যিনি রিজিক দান করেন। তাহলে রিজিক দেওয়া ছাড়া কি আল্লাহর আর কোনো কাজ নাই? এখন যদি বলি আল্লাহ অর্থ কি, এখন কি বলবেন আপনি? এক কথায় আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহ হচ্ছেন তিনি। সিফাতি যত গুণবাচক নাম রয়েছে, সকল গুণের মূল জিনিস যেই নামটার ভেতরে রয়েছে এবং সকল কিছুর পূর্ণতা যার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন আল্লাহ। পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষরা স্রষ্টাকে বিভিন্ন নামে ডাকছে। কেউ বলছে ভগবান, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে গড। এই যে এরা স্রষ্টাকে বিভিন্ন নামে ডাকছে, প্রত্যেকটি শব্দের বহুবচন হয়, স্ত্রীলিঙ্গ হয়। যেমন ভগবান, এর স্ত্রীলিঙ্গ হচ্ছে ভগবতী। ঈশ্বর, ঈশ্বরী। পরমেশ্বর, পরমেশ্বরী। আবার যারা গড, গডেস উল্টায় ফেললে কিন্তু অবস্থা আরো খারাপ। কিন্তু আমরা রব্বুল আলামিনকে এমন একটি শব্দ দিয়ে ডাকছি, শব্দটি হচ্ছে আল্লাহ। শব্দটি কি? এই শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন পরিচয় পাওয়া যায়,
তেমনি এই শব্দটিকে কেউ যদি ভেঙে টুকরো টুকরো করে এই শব্দের প্রত্যেকটি বর্ণ প্রত্যেকটি অক্ষরকে আলাদা করে ফেলে, তাও আমার আল্লাহর পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ এই শব্দ দিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে তার নিজের পরিচয় দিয়েছেন। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 62 নম্বর আয়াতে রব্বুল আলামিন তার এই আল্লাহ এই নাম এই শব্দ দিয়ে তার পরিচয় এভাবে দিলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হচ্ছেন সেই মহান সত্তা যিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন আর সকল কিছুকে যিনি তত্ত্বাবধান করছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এবার আল্লাহ এই শব্দ থেকে যদি শব্দের প্রথম অক্ষর আলিফ আপনি বাদ দিয়ে দেন, থাকবে লিল্লাহ। এই লিল্লাহ দিয়েও কিন্তু আমার আল্লাহর পরিচয় দেয়া যাবে। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার এই লিল্লাহ দিয়ে পরিচয় দিয়েছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিন, আসমান সমূহ এবং জমিন আর এর মাঝে সব কিছুর মালিকানা কার কাছে? আর তিনি হচ্ছেন সকল বিষয়ে চূড়ান্ত ক্ষমতাবান। আমার ভাইয়েরা ভালো করে শুনেন, একটু মনোযোগ দেন। দেখেন আল্লাহ শব্দটি দিয়ে যেমন আল্লাহর পরিচয় দেয়া গিয়েছে, আবার আল্লাহ থেকে প্রথম অক্ষর বাদ দিয়ে লিল্লাহ দিয়েও যেমন আল্লাহর পরিচয় দেওয়া যায়। এবার লিল্লাহ থেকে একটা লাম কেটে দিলে থাকবে লাহু। এই লাহু আমার আল্লাহর পরিচয় দেওয়া যায়। কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছে, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর চাবিকাঠি আমার হাতে। আমি যাকে চাই তার জন্য রিজিক আমি সম্প্রসারণ করে দেই, প্রশস্ত করে দেই, আর যাকে ইচ্ছা তার জন্য রিজিককে আমি সংকুচিত করে দেই। সবকিছু সম্পর্কে আমি জানি, সব কিছুর খবর আমার কাছে রয়েছে। এবার দেখেন লিল্লাহ থেকে যখন একটা লাম কেটে ফেললেন, লাহু থাকলো, ওই লাহু দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া গেল। এবার লাহু থেকে যদি লামটা কেটে ফেলে দেন, থাকবে একটা অক্ষর হা। আল্লাহ শব্দের মাত্র একটা অক্ষর দিয়েও আমার আল্লাহর পরিচয় দেওয়া যাবে। কোরআনে কারীমের 55 নম্বর সূরা, কোরআনে কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাসরের শেষ 3 আয়াতে এই একটা অক্ষর দিয়ে রব্বুল আলামিন তার কত সুন্দর পরিচয় দিয়েছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ এই শব্দ দিয়ে যেমন আল্লাহর পরিচয় দেওয়া যায়, এই শব্দকে ভেঙে টুকরো টুকরো করে এই শব্দের প্রত্যেকটি অক্ষর দিয়েও আমার রবের পরিচয় দেওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতুল কুরসি শুরু করছেন তার এই
সুমহান নাম দিয়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ তো হচ্ছেন তিনি। তোমার আল্লাহকে তুমি চিনে নাও, তিনি ছাড়া আর কোনো ইলাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে? আর কোনো উপাস্য আছে? সূরাতুল ইখলাসের মধ্যে রব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলছেন, হে আমার হাবিব, আমার নবী বলে দিন, আল্লাহ হচ্ছেন একক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক আছে? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ আছে? আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যেও তার একত্ববাদের পরিচয় দিলেন। আল্লাহ হচ্ছেন একক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক। আমার ভাইয়েরা, আয়াতুল কুরসির শুরুতে রব্বুল আলামিন তার একত্ববাদের পরিচয় দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তোমার রবকে তুমি চিনে নাও, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তার সাথে যদি আরো একাধিক ইলাহ থাকতো, তার সাথে ক্ষমতার পার্টনার হিসাবে যদি একাধিক খোদা থাকতো, একাধিক আল্লাহ থাকতো, তাহলে কি হতো? এবার শুনেন, কোরআনে কারীমের 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহর সাথে আরো একাধিক ইলাহ থাকতো, একাধিক উপাস্য থাকতো, তাহলে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। বলেন তো, আসমানের ইলাহ যদি একজন হতো আর জমিনের ইলাহ যদি আরেকজন হতো, গন্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? একটা ঘরের পরিচালক একজন হওয়া ভালো না দুইজন হওয়া ভালো? দুইজন হইলেই কিন্তু মতের অমিল আসবে, মতের ভিন্নতা দেখা দিবে। বিশ্ব জগৎকে পরিচালনায় মতের ভিন্নতা দেখা দিলেই সমস্যা। যদি আসমানের মালিক একজন হয়, জমিনের মালিক একজন হয়, তাহলে সূর্য তো আসমান থেকেই আলো দেয়। এখন আসমানের ক্ষুধা জমিনের ক্ষুধার উপরে যদি রাগ করে বলে, ঠিক আছে, তোমার জমিনে আর সূর্যের আলো দেওয়া হবে না, তাহলে বিশৃঙ্খলা হতো কি হতো না? একাধিক ইলাহ থাকলে একজন বলতো আজকে দিন হোক, আজকে আর রাত করার দরকার নাই, আরেকজন বলতো না আজকে রাত থাকুক, আজকে দিন দেওয়ার দরকার নাই। একাধিক ইলাহ থাকলে একজন বলতো আজকে বৃষ্টি দেই, আরেকজন বলতো না আজকে একটু রোদ দিই। তো এরকম হইলে ঝামেলা হইতো। এজন্য আল্লাহ তাআলা বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহর সাথে একাধিক ইলাহ থাকতো, তাহলে জমিনে ফাসাদ সৃষ্টি হতো, গন্ডগোল গ্যাঞ্জাম লেগে যেত। আবার দেখেন কোরআনে কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতে রব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কাউকে সন্তান হিসাবে গ্রহণ করেন নাই। তার সাথে যদি একাধিক ইলাহ থাকতো, তার ক্ষমতায় যদি কোনো পার্টনার থাকতো, কোনো শরিকানা থাকতো, কোনো জোট থাকতো, তাহলে প্রত্যেক ইলাহ তাদের নিজস্ব সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, প্রত্যেকেই প্রত্যেকের সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, আরেকজন আরেকজনের উপরে চড়াও হয়ে যেত। তখন জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। জমিনের মধ্যে যেন শৃঙ্খলা থাকে, জমিনের যে শৃঙ্খলা রয়েছে,
এই শৃঙ্খলা দেখেও কি তোমরা বুঝো না এই জমিনের একক মাবুদ হলেন আল্লাহ। আল্লাহ তাআলা তার সেই একত্ববাদের পরিচয় আয়াতুল কুরসির শুরুতেই দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা তার সেই একত্ববাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ। এই পৃথিবীতে বহু মানুষ আছেন এক ইলাহের ইবাদত বাদ দিয়ে বহু ইলাহ বানিয়ে, এমনকি তারা নিজেরা তাদের ইলাহকে নিজেরাই বানিয়ে তাদের সামনে মাথা নত করছে, তাদেরকে পূজা করছে, তাদেরকে উপাসনা করছে। এবার রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলছেন কোরআন কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 73 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন দু'ফাত الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, অন্য কারো উপাসনা করে, অন্য কাউকে ডাকে, এদের এক্সাম্পল হলো, এদের উদাহরণ হলো মশার মতো। এদের উদাহরণ হলো মশার মতো। এরা সবাই একত্রিত হয়ে একটা মশা সৃষ্টি করতে পারবে না, একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। এমনকি তাদের নিজেদের গায়ের উপরে যদি মশা পড়ে, মাছি পড়ে, কিংবা তার সামনে থেকে মাছি যদি কোনো কিছু নিয়ে যায়, ওই মাছিটা থেকে সেই জিনিস উদ্ধার করার কোনো ক্ষমতাও তাদের নাই। আছে দেখেন কতগুলো হাত থাকে, সামনে বিভিন্ন খাবার দাবার দেওয়া থাকে, এগুলো যদি কেউ ছিনিয়ে নেয়, এতগুলো হাত থেকে একটা হাত দিয়েও কি আটকাতে পারবে নাকি? কোন কথাটা আমার না, আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই এক্সাম্পল দিয়ে মানুষদেরকে বুঝাতে চাইছেন, তোমরা নিজেরা এমন প্রতিমা বানাও, নিজেরাই তোমরা সৃষ্টি করে তার পূজা করো, কেমনে করো? সে তো নিজের হেফাজত নিজেই করতে জানে না। আল্লাহ তাআলা বলছেন তার গায়ের উপরে যদি একটা মাছি পড়ে, মশা পড়ে, এতগুলো হাত থেকে একটা হাত দিয়েও কি সেই মশা মাছি তাড়িয়ে দেওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? কম। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, তার কওমের লোকেরা মূর্তি পূজারী ছিল, এমনকি তার বাবা ছিলেন মূর্তির কারিগর। সেই ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার মূর্তি পূজারী কওমকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, এরা তখন আল্লাহর দ্বীনের দাওয়াত কবুল করলো না। তারা তাদের বানানো প্রতিমাগুলোকে ইবাদত করা শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মন্দিরের ভেতরে ঢুকে, এরপরে তিনি প্রতিমাগুলোর সামনে গিয়ে বললেন, কি ব্যাপার, তোমাদের সামনে এত খাওয়া দাওয়া আছে, আলা তাকুলুন? কোরআনে কারীমে রব্বুল আলামিন তুলে দিয়েছেন। জিজ্ঞেস করলেন, আলা তাকুলুন, তোমাদের সামনে এত খাবার দাবার আছে, এগুলো খাও না কেন? এখন আপনারা বলেন তো আপনার বাচ্চা খায় না, আপনি তাকে বুঝাচ্ছেন, তাও সে বুঝে না, খায়ও না, বুঝেও না, আবার বে করে কান্না করে বাকি আছে কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলা তাকুলুন, তোমাদের সামনে এত খাবার আছে, খাও না কেন? ফামা লাকুম লা তানতিকুন, আমি তোমাদের সাথে কথা বলি, কথার জবাব দাও না কেন? কথাও বলো না কেন? এবার দেখা গেল মূর্তির সামনে খাবার আছে, খাবার খায় না, কথাও বলে না। তিনি রাগ করে সবগুলাকে কুপাশামসু করতে লাগলেন, সবগুলাকে কুপালেন, সবগুলো কুপাইয়া ভেঙে কুঠার বড় মূর্তির কাঁধের উপরে রেখে আসলেন। এরা এসে দেখলো, হায় হায়, আমাদের ক্ষুধাগুলোর অবস্থা এমন হলো কেমনে? আসলে কি ক্ষুধা না হুদা? তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, ডেকে বললো, কি ব্যাপার, তুমি মনে হয় এই কাজটা করছো, আমাকে কেন দোষ দাও? দেখো না বড়টার কাঁধের উপরে কুঠার আছে, নিশ্চয়ই সে এই কাজ করছে, তাকে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করো? কয়, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো মূর্তি কথা বলতে পারে, কিন্তু এবার সুযোগ পাইলেন। বললেন যে কথা বলতে পারে না, যে তার নিজেকে আক্রমণ থেকে বাঁচাতে পারে না, সে তোমাদেরকে কেমনে রক্ষা করবে, তোমাদের কেমনে উপকার করবে? ক্ষুধা যদি নিজেই আক্রান্ত হয়ে যায়, তাহলে তোমাদেরকে বাঁচাবে কে? আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা সেটাই বলছেন, একক ইলাহকে বাদ দিয়ে তোমরা যারা বহু ইলাহের ইবাদত করো, নিজেরা বানিয়ে বানিয়ে তাদের সামনে মাথা নত করে দাও। কোন ভুলের উপরে আছো, কোন গুমরাহির উপরে আছো? আল্লাহ তাআলা কোরআনের সবচাইতে দামি আয়াতে তার একত্ববাদের পরিচয়ের জন্য দিলেন। শুরুতেই তার একত্ববাদের পরিচয় দিয়ে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছেন একক এবং অদ্বিতীয়, তার সাথে কোনো শরিকও নাই, তার ক্ষমতায় কোনো পার্টনারশিপ নাই। আমার ভাইয়েরা, পৃথিবীর বহু দেশে মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য কোয়ালিশন করে, এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর বহু দেশে জোট করে। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে সামনে নির্বাচন আসতেছে, ওখানে জোট হচ্ছে, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেগুলো দেখছেন, তাই না? তো কোয়ালিশন করে ক্ষমতায় যায়, ক্ষমতায় টিকে থাকে। এখন আপনারা বলেন তো, আল্লাহ তাআলার একক ক্ষমতায় কোনো জোট আছে? আমরা তো মনে করি জোট যত বেশি ক্ষমতাও তত বেশি। দেখেন না, কত দলীয় জোট, অত দলীয় জোট, তত দলীয় জোট, জোট আর জোট, পৃথিবীর বহু দেশে এটা আছে। কিন্তু আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে কোনো জোট আছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ তাআলা বলছেন যে আমার ক্ষমতায় কারো কোনো জোট নেই, কারো কোনো শরীকানা নেই। শরীক দল থাকে না? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আমার রাজত্বে, আমার ক্ষমতায় কারো কোনো শরীকানা নেই, কারো কোনো অংশীদারিত্ব নেই। আমার ক্ষমতা হচ্ছে একচ্ছত্র, আমি হচ্ছে একক ক্ষমতার মালিক। আমার ক্ষমতায় কোনো বিভাজন নেই, আমার ক্ষমতা হচ্ছে একক, অবিভাজ্য এবং অখণ্ডনীয়। সকল ক্ষমতার মালিক কে? এখানে আওয়াজ করতেছে কে? কথা বলার সুযোগ দেন, আপনারা এসে এখানে আপনারা আলোচনা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। কথা বলেন কেমনে আপনারা? কোরআনের এত বড় আয়াত নিয়ে আজকে আলোচনা শুরু হয়েছে। কোরআনের আয়াতগুলোর নেতা 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 নিয়ে আলোচনা শুরু হয়েছে। কি বুঝছেন আপনি? এদিক ওদিক তাকান, আপনার তো নিশ্চুপ হয়ে যাওয়া উচিত ছিল। কোরআনের সব আয়াতগুলোর নেতা, সর্দার যে আয়াত, সেই আয়াত নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার তার পরিচয় দিচ্ছেন, শোনো, তোমার রবকে চিনো, তিনি হচ্ছেন আল হাই, তিনি হচ্ছেন আল কাইয়্যুম। আল হাই মানে হচ্ছে চিরঞ্জীব, যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো ধ্বংস। এতক্ষণ আল্লাহ তাআলা এই আল হাইয়ুল কাইয়্যুমের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার একত্ববাদের পরিচয় দিয়েছেন। কিসের পরিচয় দিয়েছেন? যেটাকে বলা হয় তাওহীদ, তাওহীদের পরিচয় দিয়েছেন। এবার আল্লাহ তাআলা পরের অংশে আর তাওহীদে থাকলেন না, এবার চলে গেলেন সার্বভৌম ক্ষমতার দিকে। এবার আল্লাহ তাআলা বলছেন, তোমার রবকে চিনো। যে গদির আয়াত, এই গদির আয়াত পরে, চেয়ারের আয়াত পরে, ক্ষমতার আয়াত পরে তোমার রবকে চিনো। তিনি হচ্ছেন আল হাই আল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। তিনি হচ্ছেন আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। এবার সার্বভৌমত্বের পরিচয় দেওয়া হচ্ছে। সার্বভৌম ক্ষমতা, সকল ক্ষমতার মালিক কে? আপনারা তো বলেন আপনারা। দেখেন না, ইলেকশন আসলে আপনাদেরকে কি পাম দেয়, কয় সকল ক্ষমতার মালিক নাকি আপনারা। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা সরাসরি কোরআনের এই আয়াতের সাথে সাংঘর্ষিক কথা। কোরআনের এই একটা আয়াত নয়, বহু আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যেমন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা সরাসরি বলছেন সকল ক্ষমতার উৎস হচ্ছেন, সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার মালিক কে? এখন আপনারা যদি সকল ক্ষমতার মালিক হন, তাহলে আপনাদের তো শুরু আছে, শেষও, শুরু আছে শেষ আছে, সে কি কখনো ক্ষমতার মালিক হতে পারে? আবার আপনাদের ক্ষমতার তো কোনো স্টেবিলিটি নেই। কেউ 5 বছরের জন্য আছে, 10 বছর, 12 বছর, এরকম আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা সেই সৃষ্টির অনাদিকাল থেকে ক্ষমতার চেয়ারে আছেন, সেই অনাদিকাল থেকেই ক্ষমতার চেয়ারে এখনো আছেন, ভবিষ্যতেও। এই জন্য রব্বুল আলামিন বলছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম।
তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। প্রকাশ্য আর গোপন যা কিছু আছে সবকিছু জানেন কে? আমার ভাইরা, আমার রব হচ্ছেন সকল ক্ষমতার মালিক। আর সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার পার্মানেন্ট পাওয়ার থাকবে, চিরস্থায়ী ক্ষমতা থাকবে। তার ক্ষমতা কোনোদিন শেষ হবে না, তার ক্ষমতা কোনোদিন ফুরাবে না। সকল ক্ষমতার মালিক যিনি হন তার ক্ষমতা কোনোদিন ফুরায় না। মহাবিশ্ব সৃষ্টি হওয়ার আগে যখন কোনো কিছু ছিল না তখনও আমার রব ছিলেন, তখনও তিনি ছিলেন, এখনো তিনি আছেন। মহাবিশ্ব যখন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিলের সিংহার ফুৎকারে সব যখন লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যখন কিছুই থাকবে না তখনও তিনি থাকবেন কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যখন কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, তখনও একজন থাকবেন। তিনি কে? কথা বলেন, তিনি কে? সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় মেম্বার চেয়ারম্যান, কোথায় আজ উপজেলা চেয়ারম্যান, এমপি মন্ত্রী, কোথায় আজ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী? আল্লাহ তাআলা নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় গেল তোমাদের ক্ষমতা? আল্লাহ তাআলা বলবেন কোথায় কোনো ক্ষমতাধর আছে নাকি? কেউ কোনো কথা বলবে না, কারণ কথা বলার কেউ তখন থাকবে নাকি? কথা বলার কেউ থাকবে না। আল্লাহ নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। সূরাতুর আল্লাহ তাআলা সূরা গাফিরের 16 নম্বর আয়াতে এটা বলছেন, সবকিছু যখন চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কোথায় রাজা বাদশা আর কোথায় ক্ষমতাধর ব্যক্তিরা? কেউ কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা তখন নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা কেবল আজ একজনের চলবে, তিনি কে? আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আজ কেবলমাত্র রহমানের রাজত্ব চলবে, তার রাজত্বের উপরে কারো রাজত্ব চলবে না। আর কাফেরদের জন্য সেই দিনটা বড় দুর্বিষহ দিন হবে, কঠিন দিন আগে যাবে। আমার ভাইরা, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার পার্মানেন্ট পাওয়ার থাকবে। আমার আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক। যখন কোনো কিছু ছিল না তখন তিনি ছিলেন, এখনো তিনি আছেন। যখন কিছু থাকবে না তখনও তিনি থাকবেন। এই জন্য তিনি হচ্ছেন সকল ক্ষমতার। আপনারা সকল ক্ষমতার মালিক কেমনে হন? সামান্য পেট ব্যথা হইলেই তো আপনারা বিছানায় পড়ে ঘোরাঘুরি করেন। আর ডায়রিয়া হয়ে যদি কয়েকবার টয়লেটে চলে যায়, টয়লেট থেকে আসার পর বলে আয়ান নফারুম, পারবেন না কেন? আপনি না সকল ক্ষমতার মালিক? এখানে একটা সাপ ছেড়ে দেন, দেখবেন কি দৌড়াদৌড়ি শুরু হয়। মাহফিল ফালাইয়া থুইয়া সবাই দৌড়াবে, সমানে দৌড়াবে। তো দৌড়ান কেন? আপনারা না সকল ক্ষমতার মালিক? সকল ক্ষমতার মালিক তো হবেন তিনি, যার কোনো শুরুও নাই, যার কোনো শেষও। আয়াতুল কুরসিতে আল্লাহ সেই কথাই বলছেন। আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক। আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহা নাই। আর তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। আমাদের জন্ম আছে, মৃত্যু আছে, আল্লাহর জন্মও নাই, মৃত্যুও। তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী সত্তা। এজন্য তিনিই হচ্ছেন সকল ক্ষমতা। সকল ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ। এবার এর পরের অংশ থেকে আল্লাহ তাআলা বলছেন সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার মধ্যে কি কি কোয়ালিটি থাকবে শোনো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুম কখনো তাকে আচ্ছন্ন করতে পারবে। আল্লাহু আকবার। বাংলা ভাষা সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা বুঝবেন। আল্লাহ তাআলা শব্দ চয়ন দেখেন, শব্দ চয়ন দেখেন। আল্লাহ বলেন নাই তিনি ঘুমান না। যদি এই কথা বলতেন তিনি ঘুমান না, তাহলে কেউ কেউ ভাবতো বুঝছি ঘুম আছে, কিন্তু তিনি ইচ্ছা করে। কথা বুঝতেছেন? যদি আল্লাহ তাআলা বলতেন তিনি ঘুমান না,
তাহলে ইসলাম বিরোধীরা, কাফের মুশরিকরা বলতো, বুঝছি আল্লাহর ঘুম আছে, কিন্তু তিনি ইচ্ছা করে এই কথা বলেন নাই, বরং বলছেন, শব্দ চয়ন দেখেন আপনারা। আল্লাহ তাআলা বলছেন ঘুম বা তন্দ্রা তাকে স্পর্শই করতে পারেন। আল্লাহু আকবার। স্পর্শ করবে কেমনে? কারণ এই ঘুমও তার সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। আমরা সামান্য একটু ক্লান্ত হয়ে গেলে ঝিমানো জীবনের ভাব, মিরসরাই থেকে চট্টগ্রাম শহরে যায়, দেখবেন বাসের মধ্যেই কয়েক দফা ঘুমায়। এরকম আছে না? যুবক আর তরুণ ভাইয়েরা রাতের বেলা ফোন হাতে নিয়ে টিপতে থাকে, রাত 2টা 3টা হয়ে যাচ্ছে, ফোন হাত থেকে নামায় না, তো ফোন টিপতেছে আর ঝিমাইতেছে। হঠাৎ করে ঝিমানোর কারণে ফোন তার নাকের উপর পড়ছে। কিও এরকম কি পড়ে? তো আপনার ঘুম আসলে, তন্দ্রা আসলে আপনার ফোন নাকের উপর হাত থেকে পড়ে যায়। আপনার রব যদি ঘুমাতেন, গোটা বিশ্বজগৎ তো তার হাতের মুঠায়, তিনি যদি একবার ঝিমাতেন তাহলে তো সব পরে লন্ডভন্ড হয়ে যেত। এজন্য তিনি বলছেন লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রাও নাই, তার কোনো ঘুমও। এবার আসেন, সকল ক্ষমতার মালিক যিনি হবেন, তার কোয়ালিটি কি থাকবে? তন্দ্রা বা ঘুম থাকে ধরতে পারবে? আপনারা যে আপনাদেরকে সকল ক্ষমতার মালিক বানাইছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা যখন ঘুমায়া যান, সকল ক্ষমতার মালিক তো আপনারা, তখন ভারপ্রাপ্ত ক্ষমতা কার কাছে দিয়ে আপনারা ঘুমান? কারণ চেয়ারম্যান সাহেব তো দেশের বাইরে গেলে প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে যান। এখন আপনাদেরকে যে কিছু কিছু লোকেরা বলে আপনারা সকল ক্ষমতার মালিক, তো আপনারা যখন ঘুমিয়ে যান তখন ভারপ্রাপ্ত ক্ষমতাটা কাদের হাতে দিয়ে ঘুমান? হ্যাঁ, আল্লাহর কাছে। এরকম পাগলও আছে নাকি মাহফিলে? আল্লাহ তাআলা বলছেন আমি হচ্ছি সকল ক্ষমতার মালিক, এই জন্য আমি ঘুমাই না, তন্দ্রাও আসে না, ঝিমানো আসে না। আয়াতুল কুরসিতে আল্লাহ সেই কথাই বললেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুম কখনো তাকে আচ্ছন্ন করতে পারে। এরপরে রব্বুল আলামিন বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর উপরে মালিকানা, ক্ষমতা চলে কার? আল্লাহ। এবার ভালো করে শুনেন ভাই, মজার কথাগুলোতে, লাইনের কথাগুলোতে কিন্তু মাত্র আসলাম। কিও মনোযোগ আছে তো? একটা তাকবীর দেন তো, ঘুম চলে যাক। লিল্লাহি তাকবীর। আগে বিয়াইতারা দেন, যারা বিয়া করে ফেলছেন, পরে অবিবাহিতরা দিয়েন, দেখি কার ব্যাটারির চার্জ কতখানি আছে। বিবাহিত ভাইরা রেডি তো? রেডি? লিল্লাহি তাকবীর। অবিবাহিত যারা বিয়ে শাদী করে না, এদের ব্যাটারিতে এখনো ফুল চার্জ আছে। তো দেখি বাস্তবতা দেখা যাক। অবিবাহিতরা রেডি? লিল্লাহি তাকবীর। অবিবাহিতদের চার্জই বেশি বোঝা গেল, তাই না? এবার সবাই মিলে দেন লিল্লাহি তাকবীর। আমরা তো সিনার আলোচনায় ছিলাম। সিনা মানে আবার গরুর সিনা না, সিনার মাংস না। সিনা মানে হচ্ছে, বুঝেন তো, ঝিমানোকে আরবিতে বলা হয় সিনা। এটা চলে গেছে না এখন? এবার দেখেন, সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। তিনি বলছেন আমার ক্ষমতা শোনো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে যা কিছু আছে সব জায়গায় ক্ষমতা, দাপট, আধিপত্য চলে কার? তিনি হচ্ছেন ইনফিনিট পাওয়ার, অসীম ক্ষমতার মালিক। আমাদের ক্ষমতার একটা সীমানা আছে, ওই সীমানা পর্যন্তই আমাদের ক্ষমতা। মনে করেন আপনাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, তার ক্ষমতা হচ্ছে এই ইউনিয়নের ভিতরে, তাই না? আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের কথায় আমাদের ইউনিয়নের চকিদারেরও চাকরি যাবে না। কেন যাবে না? আপনার ক্ষমতা আপনার ইউনিয়নেই। আপনাদের জুরারগঞ্জ থানার ওসি সাহেবের ক্ষমতা এই জুরারগঞ্জ থানার ভেতরেই। ওনার কথায় অন্য থানার কনস্টেবলেরও চাকরি যাবে, কারণ ওনার ক্ষমতা ওনার থানার ভেতরে। এবার আপনারা আমাকে বলেন তো, আল্লাহ তাআলার ক্ষমতা শুধু কি সৌদি আরবে, শুধু বাংলাদেশে, শুধু এশিয়ায়, তাহলে শুধু জমিনে, শুধু আকাশে? তাহলে আল্লাহর ক্ষমতা এই যে আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অসীম ক্ষমতা। যা দেখা যায় তার ক্ষমতাও আল্লাহর কাছে আছে, তোমরা যা দেখো না তার ক্ষমতাও আল্লাহর কাছে। আল্লাহু আকবার। ক্ষমতার আলোচনা চলছে, চেয়ারের আলোচনা। ইউনিয়ন চেয়ারম্যানের চেয়ারের ক্ষমতা একটা ইউনিয়নের ভেতরে, আর আল্লাহ তাআলার চেয়ারের পাওয়ার এত বেশি,
আকাশ জমিন আসমান সমূহ এবং জমিন এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 107 নম্বর আয়াত সুন্দর করে বলছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি জানো না আসমান আর জমিনের একচ্ছত্র মালিকানা হচ্ছে আমার হাতে। তিনি ছাড়া, আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো অভিভাবক নাই। আবার কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 17 নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশ আর জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর উপরে রাজত্ব আর ক্ষমতা কার কাছে? তিনি যা চান তাই তিনি সৃষ্টি করতে পারেন, কারণ তিনি সকল বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতাবান। আবার কোরআনে কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আকাশ আর জমিনের সকল মালিকানা আমি আল্লাহর কাছে, আর আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে। তাহলে আমরা যারা ক্ষমতা দেখাই, আমরা যারা ক্ষমতার দাপট দেখাই, আমাদের ক্ষমতা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, আর আমার আল্লাহর চেয়ার, আমার আল্লাহর গদি, আমার আল্লাহর ক্ষমতার পরিব্যাপ্তি কতখানি শুনেন। ইনফিনিট পাওয়ার, অসীম ক্ষমতার মালিক তিনি। সেই কথাই রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভেতরে বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ আর জমিনের সকল জায়গায় রাজত্ব চলছে কার? নাকি আপনাদের? নাকি আপনারা ভাবছেন বাংলাদেশে এখন আপনারাই সরকার চালাচ্ছেন? এটা ভুল। আল্লাহ তাআলা দিয়েছেন, চাইলে আবার কেড়েও। আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সূরা আলে ইমরানে রব্বুল আলামিন বলছেন, ওগো আমার হাবিব আপনি জানিয়ে দেন, আপনি হচ্ছেন রাজাধিরাজ আল্লাহ, আপনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ যদি চান কোন এতিম ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে ক্ষমতায় বসাতে পারেন, পারেন কিনা? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা হিংসায় পড়ে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার উদ্দেশ্যে অন্ধকার কুয়ায় ফেলে দিল, কিন্তু আল্লাহ তাআলা অসহায় ইউসুফকে অন্ধকার কুয়া থেকে উঠিয়ে মিশরের রাজবংশে ঢুকিয়ে দিয়ে মিশরের ক্ষমতার আসনে তিনি তাকে বসিয়ে দিলেন। তাহলে আল্লাহ যদি অসহায় কাউকে ক্ষমতায় বসাতে চান, আল্লাহ পারেন কিনা? আল্লাহ তাআলা যেমন ক্ষমতাহীন লোককে ক্ষমতায় বসাতে পারেন, তেমনি ক্ষমতাসীনদেরকে আল্লাহ তাআলা কান ধরে ক্ষমতা থেকে নামিয়ে জেলখানার ভেতরেও ঢুকায় দিতে পারে। ফেরাউনের মতো ক্ষমতাধর লোককে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে লোহিত সাগরে পানিতে চুবিয়ে মেরেছেন। নমরুদের মতো ক্ষমতাধর লোককে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সে আল্লাহ এখন আর নাই। সে আল্লাহ থাকলেও পাওয়ার এখন কমে গেছে। ক্ষমতার বাহাদুরি চলবে না। আল্লাহ তাআলা ক্ষমতা দিলে ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষমতাও আল্লাহর আছে, আছে না নাই? এরপরে রব্বুল আলামিন বলছেন, আমি যাকে চাই তাকে সম্মান দেই। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে চাই তাকে সম্মান দেই, যাকে চাই তাকে অপমানিত করতে পারি। আল্লাহ পারেন কিনা? আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান, উপরে তুলতে চান, গোটা দুনিয়ার মানুষরা যদি তার ঠ্যাং ধরে নিচে নামানোর চেষ্টা করে, তাহলে কি পারবে নাকি? আর আল্লাহ যদি কাউকে অপমানিত করতে চান, তাকে কেউ সম্মান দিতে পারবে?
পৃথিবীতে বহু ইতিহাস এমন আছে ক্ষমতার চেয়ারে থেকেও জুতার বাড়ি খাইছে, আছে না নাই? আল্লাহ যদি ক্ষমতার চেয়ারে বসা থাকা অবস্থায় জুতার বাড়ি খাওয়াতে চান, আল্লাহ পারেন কিনা? দেখেন বুশের মতো লোককে আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় জুতার বাড়ি খাওয়ালেন কি? এই বাংলাদেশে দেখবেন বহু ওয়াজের প্যান্ডেলে, মাহফিলের প্যান্ডেলে মেম্বার আর চেয়ারম্যান বাধা দিতে এসে এরপরে জুতার বাড়ি খেয়ে গিয়েছে, আছে না নাই? তাহলে চেয়ারম্যান থাকা অবস্থায়, মেম্বার থাকা অবস্থায় জুতার বাড়ি যদি আল্লাহ খাওয়াতে চান, আল্লাহ পারেন কিনা? তাহলে আপনারা বলেন তো সকল ক্ষমতার মালিক কি? সকল ক্ষমতার মালিক যদি চেয়ারম্যান হতো তাহলে জুতার বাড়ি তাকে কে খাওয়ালেন? সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক হচ্ছেন সেই কথাই রব্বুল আলামিন আয়াতুল কুরসিতে বললেন। এরপরে বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কষ্ট হচ্ছে আপনাদের? একেবারে শেষ পর্যায়ে চলে আসছে আয়াতুল কুরসি, কি মজা দেখেন এর ভেতরে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এমন কে আছে, কে এমন আছে যে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারবে, শাফাআত করতে পারবে? আমরা এখন কত বাবাদের কাছ থেকে শুনি জাহাজ দিয়া পার করে দিতে, আছে না? কেউ কেউ আছে জোর করে নিয়ে যাব। আর আল্লাহ তাআলা বলছেন আয়াতুল কুরসিতে, কে এমন আছে যে আমার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে? কে এমন আছে? আল্লাহর অনুমতি ছাড়া তো কেউ কথা বলার সুযোগ পাবে? কোরআনে কারীমের 39 নম্বর সূরা, সূরাতুজ জুমারের 44 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন শাফায়াতের সকল মালিকানা কার কাছে? সকল মালিকানা কার কাছে? শাফায়াতের জন্য 3টা শর্ত আছে। এই ভালো করে শুনে যান। যেই বাপ একজন থাকা ভালো না বেশি থাকা ভালো? যেই বাবারা ধোঁকা শুনে নেবা, কোরআন থেকে বলছি, আয়াত নাম্বার সুদ্ধা বলছি, বাড়ি থেকে মিলাইয়েন। শাফায়াতের জন্য 3টা শর্ত আছে। কয়টা শর্ত? শাফায়াত কে করবেন, কার জন্য করবেন, আর শাফায়াত কারা করবেন, কবুল হবে কিনা, এজন্য শর্ত কয়টা? শাফায়াতের শর্ত কয়টা? আরো জুড়ে কয়টা? এটা কিন্তু আমি মুখস্থ করে ছাড়বো, নইলে আপনাদের ঈমান ধ্বংস করার জন্য অনেক আল্লাহর কুতুব এই জমিনে আছে। শাফায়াতের জন্য শর্ত কয়টা? নাম্বার 1 শুনেন। 1 নাম্বার হচ্ছে অনুমতি পাওয়া। অনুমতি দেন কে? নাকি কোনো বাবা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সবাই বলেন কত নম্বর সূরা? সূরাতুত তাহা এর 109 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা ইদিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ তাআলা বলছেন সেই দিন রহমানের অনুমতি ছাড়া, সেই দিন রহমানের অনুমতি ছাড়া আর গ্রহণযোগ্য লোক ছাড়া কারো শাফায়াত আল্লাহর দরবারে কবুল হবে না। কথাটা কার? কি কঠিন কথা। সূরা নাবার মধ্যে আপনারা পড়েন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। রহমানের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া কেউ সেদিন সুপারিশ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে সুপারিশ করতে পারবেন কারা? 1 নাম্বার হচ্ছে নবিয়্যিন, নবীগণ সুপারিশ করতে পারবেন। 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শুহাদা, 4 নাম্বার সালেহিন, নেককার মানুষরাও সুপারিশ করতে পারবে। আবার কোরআন সুপারিশ করতে পারবে, সাওম সুপারিশ করতে পারবে, নেক আমলও সুপারিশ করতে পারবে। কিন্তু সবার আগে সুপারিশ করার সুযোগ যাকে দেওয়া হবে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এত পাওয়ারফুল নবী, এমন পাওয়ারফুল নবীর উম্মত আমরা, ওই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচার কাজই শুরু করবেন না। একটু সুবহানাল্লাহ কইতেও মন চায় না। কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন আমরা সবাই দাঁড়াবো,
হাসরের দিনটা বড় বিভীষিকাময় হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারের দিনটা কত লম্বা হবে। দুনিয়াতে তোমরা হিসাব করো, দুনিয়ার হিসেব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষের সহ্য হবে না, অবস্থা কত কঠিন হবে। এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, কিন্তু কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। অবস্থা এত কঠিন হয়ে যাবে, সূর্যের প্রচন্ড তাপে জমিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগার পাপিষ্ঠ জাহান্নামীদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে গলে গলে ফুটে ফুটে বেয়ে পড়তে থাকবে। আর সেই করুণ অবস্থা আপনাদেরকে কেমনে বুঝায়? চুলায় যখন ভাত রান্না করা হয়, মহিলারা চুলায় যখন ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পর চাল যেমন ফুটতে থাকে, মাথার 1 কিংবা 2 মাইল উপরে যখন সূর্য নেমে আসবে, ঠিক সেই রকম করে মানুষের মগজ ফুটতে থাকবে, গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। মানুষেরা পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে যাবে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে মানুষের জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন বিভীষিকাময় দিনে মানুষেরা এদিক ওদিক ছোটাছুটি করবে। সবাই মিলে আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম, আল্লাহ তাআলা তার নিজের হাতে বানিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা নিজেই আপনার ভেতরে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজটা শুরু করে দেন। আদম আলাইহিস সালাম নফসি নফসি জিকির করবেন, নিজেকে বাঁচানোর ধান্দা করবেন। তিনি বলবেন, আমি পারবো না, নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম, জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমি পারবো না, চলে যাও আমার ছেলে নূহের কাছে। লোকেরা এবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে দেখবে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তিনিও নফসি নফসি, নিজেকে বাঁচানোর ধান্দা তিনিও করছেন, নফসি নফসি বলে তিনিও জিকির করছেন। লোকেরা বলবে, আপনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন, আল্লাহ যেন বিচার শুরু করে দেন। নূহ আলাইহিস সালাম তখন বলবেন, আমি আমার কওমের লোকদের জন্য বদদুয়া করেছিলাম, জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, আমিও পারবো না, চলে যাও জাতির পিতা ইব্রাহিমের কাছে। লোকেরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে দেখবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় মাপের নবী, তিনিও নফসি নফসি বলে নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন। তিনি বলবেন, আমি পারবো না, চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের আর সহ্য হয় না, আল্লাহর কাছে একটু অ্যাপ্লিকেশন করেন, বিচারের কাজ শুরু করেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, ফেরাউনের বংশকে আমি একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম, জানি না আজ আল্লাহ তাআলা আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন, নিজেকে বাঁচানোর ধান্দায় আমি নিজে আছি, আমি পারবো না, চলে যাও ঈসা রূহুল্লাহর কাছে। লোকেরা আবার সাইয়েদনা ঈসা ইবনে মারইয়ামের কাছে যাবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে, জানি না আজ আল্লাহ তাআলা আমার সাথে কি দুর্ব্যবহার করেন, আমিও পারবো না, নিজেকে বাঁচানোর ধান্দায় আছি। এত জায়গায় ঘোরাঘুরি করে সময় নষ্ট করে না, চলে যাও সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আজকে তার শাফায়াত ছাড়া, তার সুপারিশ ছাড়া আজকের দিনে বিচার কার্যকে, আজকের দিনে বিচারের কাজ আল্লাহ শুরু করবেন না। এবার লোকেরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আজকে হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে একটু অ্যাপ্লিকেশন করেন, বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। লোকেরা গিয়ে দেখবে সকল নবীরা যেখানে নফসি নফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছেন, আমার নবী তখন নফসি নফসি না বলে উম্মতি উম্মতি বলে উম্মতকে বাঁচানোর ধান্দায় হাজারি করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে সাজদায় মাথা নত করে দিবেন। নিজে নিজে সুপারিশ করবেন না, ভালো করে শুনেন, এই শাফায়াতের আয়াতের ব্যাখ্যার কারণে এই হাদিসটা টেনে নিয়ে এসেছি। নিজে নিজে সুপারিশ করতে পারবেন না,
আল্লাহ তাআলার কুদরতি চরণে মাথাটা নত করে দিবেন, আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মারবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইরফা রাসাক, আমার নবী মাথা উঠান, আমি আপনাকে সুপারিশের জন্য অনুমতি দিলাম, পারমিশন দিলাম, আপনার সুপারিশে বিচার কাজও শুরু করলাম, আপনাকে সুপারিশের জন্য অনুমতি দিলাম, আপনি এবার যাকে ইচ্ছা তার জন্য সুপারিশ করে আমার জান্নাতের ভেতরে দাখিল হয়ে যান। তাহলে কিয়ামতের দিন সুপারিশ পাওয়ার জন্য সবার আগে আল্লাহর কাছ থেকে যিনি পারমিশন পাবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এরপরে ধারাবাহিকভাবে অন্যরা শাফায়াতের জন্য অনুমতি পাবেন। আমি বলছিলাম আপনাদেরকে শাফায়াতের জন্য শর্ত কয়টা। এক নাম্বার হচ্ছে অনুমতি পাওয়া। অনুমতি দিবেন কে? আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতে কেউ শাফায়াত করতে পারবেন। শাফায়াতের 2 নম্বর শর্ত হচ্ছে যিনি শাফায়াত করবেন তার উপরে আল্লাহ রাজি থাকতে হবে, অর্থাৎ লোকটা জান্নাতি হতে হবে। জাহান্নামী লোক কারোর জন্য শাফায়াত করতে পারবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 53 নম্বর সূরা সূরাতুন নাজামের 26 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়া'দানাল্লাহু লিমান ইয়াশা'উ ওয়া ইয়ারদা। আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহে তো বহু ফেরেশতা আছে, এদের শাফায়াত কোনো কাজে লাগবে না, কেবলমাত্র আল্লাহ যাকে অনুমতি দিবেন আর আল্লাহ তাআলা যে লোকটার উপরে সন্তুষ্ট থাকবেন ওই লোকগুলো কিয়ামতের দিন কেবল শাফায়াতের সুযোগ পাবে। তাহলে 1 নম্বর বললাম কি? শাফায়াতের জন্য অনুমতি পাওয়া। ঘুমাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, কিসসা কাহিনী শোনাবো নাকি? 1 নম্বর হচ্ছে শাফায়াতের জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি, আর 2 নম্বর হচ্ছে যিনি শাফায়াত করবেন তার উপরে আল্লাহ রাজি খুশি হওয়া, অর্থাৎ ওই লোকটা জান্নাতি। এবার আসেন 3 নম্বর হচ্ছে যার জন্য শাফায়াত করা হবে ওই লোকটার মধ্যে ঈমান থাকা। লোকটার মধ্যে কি থাকা? শিরক, কুফর আর মুনাফিকের রূপ নিয়ে মারা গেলে ওই লোকটার জন্য সুপারিশ কেউ কিয়ামতে করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশইয়াতিহি মুশফিকুন। আল্লাহ তাআলা বলছেন যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন এমন লোকদের জন্য শাফায়াতকারীরা শাফায়াত করার সুযোগ পাবে। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, অর্থাৎ শিরক, কুফর এবং মুনাফিকি এই রোগগুলো নিয়ে কেউ যদি মারা না যায়, ঈমান আছে কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করেছে, তাওবা করে মরতে পারে নাই, এমন লোকদের জন্য শাফায়াতকারীরা শাফায়াত করতে পারবেন। শাফায়াতকারী কারা? একটু আগেই তো বলেছি, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এবং কিছু নেক আমলকারীর জন্য সুপারিশ করবে। শহীদগণ সুপারিশ করতে পারবেন, সালেহিন নেককার বান্দারা সুপারিশ করতে পারবেন। তাহলে শাফায়াতের জন্য শর্ত কয়টা? আবারও রিপিট করে দিচ্ছি আপনাদের ঈমান যেন কেউ ধ্বংস করতে না পারে। 1 নাম্বার শাফায়াতের জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি পাওয়া। 2 নাম্বার হচ্ছে যিনি শাফায়াত করবেন তিনি জান্নাতি হওয়া, অর্থাৎ তার উপরে আল্লাহ সন্তুষ্ট। আর 3 নাম্বার হলো যার জন্য শাফায়াত করা হবে ওই লোকটা কাফের না হওয়া, মুশরিক না হওয়া আর মুনাফিক। হ্যাঁ, মুনাফিকের ভাইরাস কিন্তু সাংঘাতিক। কেউ যদি বলে হুজুর হিন্দু দেখবো ইন্ডিয়াতে যান, হুজুর খ্রিস্টান দেখবো আমেরিকায় যান, বৌদ্ধ দেখবো মিয়ানমারে যান, কেউ যদি কয় হুজুর মুনাফিক দেখবো, এখন কি বলবো আমি? না, শুধু বাংলাদেশ না, মুনাফিক পাবেন কোথায়? আপনি মুসলমানদের দেশে যান, গিয়ে দেখেন কিছু লোক টুপিও দিছে, দাড়িও রাখছে, জুব্বাও পড়ছে, যেখানেই সুযোগ পেয়েছে ইসলামকে জবাই করার চেষ্টা করেছে। এরকম মুনাফিকের রোগ নিয়ে বললে কিন্তু শাফায়াত কেউ করেও লাভ হবে। কোরআনের মাহফিলে আসে, আবার স্টেজ থেকে নেমে মাহফিল বন্ধ করার চেষ্টা করে, এগুলা ঈমানদার না মুনাফিক? মনে রাখবেন, শিরক, কুফর, নিফাক এই 3 ভাইরাস নিয়ে বললে হ্যাঁ শাফায়াত আছে। আয়াত নাম্বার সুদ্ধা বলে দিয়েছি, বাড়িতে গিয়া মিলাইয়া। তাহলে আল্লাহ তাআলা বলছেন এমন কে আছে যে আমার অনুমতি ছাড়া কিয়ামতে শাফায়াত করতে পারবে? কেউ পারবে না।
এরপরে রব্বুল আলামিন বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কুইজে চলে যাব ইনশাআল্লাহ, 10 মিনিট থাকা যাবে না, শেষ পর্যায়ে আসছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পেছনে যা কিছু হয় সব জানেন কে? দেখেন, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তিনি সব জানতা হবেন, তিনি সব জানতা। যেহেতু এটা কুরসির আয়াত, এটা চেয়ারের আয়াত, ক্ষমতার চেয়ার, এজন্য এক্সাম্পল দিয়ে কিছু জিনিস বুঝাইতে হবে, আপনারা আবার অন্যভাবে নিয়েন না। মনে করেন বাংলাদেশ যারা পরিচালনা করছেন তারা প্রায় ম্যাক্সিমাম ঢাকায় অবস্থান করেন, তাই না? আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার এবং ক্যাবিনেট মিনিস্টার যারা আছেন ম্যাক্সিমাম তারা ঢাকায় থাকেন, তাই না? এখন মিডিয়া ছাড়া সারা দেশের খবর কি তারা ঢাকায় থেকে নিতে পারবেন? তাহলে বোঝা গেল যে খবরাখবর জানার জন্য তারা মিডিয়ার মুখাপেক্ষী, মিডিয়া ছাড়া তারা খবর জানতে পারেন। এখন আপনারা বলেন আল্লাহ তাআলা আরশে সমাসীন থেকে বাংলাদেশের খবর তার কাছে পৌঁছতে হলে মাঝখানে কোনো ক্যামেরা লাগবে, স্যাটেলাইট লাগবে? দেখেন, সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার ক্ষমতাটা কেমন হবে? অতুলনীয় ক্ষমতা, আনপ্যারালাল, কোনো তুলনা কারোর সাথে হবে না। তার কাছে খবর পৌঁছাতে হলে মাঝখানে কোনো মিডিয়া লাগে না, মাঝখানে কোনো ভায়াও লাগে না। আল্লাহু আকবার। তিনি অন্তরের খবরও জানবেন, বাহিরের খবরও। আমাদের নেতারা আমাদের অন্তরে যা আছে জানবে। নেতা মারা যাওয়ার পরে লাশ সামনে রেখে কয় লোকটা কেমন ছিল? ভালো ছিল। একজন কয় হে যে কি পরিমাণ সুর বাটপার ছিল, এটা তো আমি জানি। আল্লাহ কিন্তু বাহিরেরটা নেন না, নেন কোনটা? নেতা কি ভেতরের খবর জানে? আপনাকে পাইলে সালাম দে, মনে করছেন হ্যাঁ খুব সম্মান, কিন্তু কথা তো বলতে পারতেছে না। আসলে লোকগুলো সুযোগ পাইলে আপনাকে স্যান্ডেল দিয়ে পিটাইতো। এমন নেতা হইয়েন না যে মানুষ সামনে সালাম দিবে আর পেছনে বাস দিবে, বরং এমন নেতা হন সামনেও শ্রদ্ধা করবে, পেছনেও। আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে যা হয়, পেছনে যা হয়, ভিতরে যা হয়, বাহিরে যা হয়, সব জানেন কে? আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ছোট্ট কোনো প্রাণী যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া সেই খবর কার কাছে পৌঁছায়? আল্লাহর নবী সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম তিনি যখন মাছের পেটের ভেতরে চলে গেলেন, কোন কোন বর্ণনায় এসেছে ত্রিবিধি অন্ধকারের মধ্যে তিনি নিপতিত হয়েছিলেন। 1 নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, 3 নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলেছিলেন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, আমি বিপদে আছি, মুসিবতে আছি, তুমি যদি না বাঁচাও জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বললেন আমার নবী ইউনূস সমুদ্রের তলদেশে মাছের পেটের ভেতরে থেকে আমার ইউনূস যে চিৎকার করলো, আমার আল্লাহর ক্ষমতাটা বুঝে নাও, জেনে নাও। আমার ইউনূসের চিৎকার সমুদ্রের তলদেশের কেউ শুনে নাই, স্থলভাগের কেউ শুনে নাই, জলভাগের কেউ শুনে নাই। কেউ আমার ইউনূসের ফরিয়াদ না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ আমার নবীর ফরিয়াদ শুনেছি। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আমার নবীর ডাকের জবাব দিয়েছি, তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছি। ওয়া কাযালিকা, এভাবে করে মুমিনরাও বিপদে মুসিবতে পড়ে আমার কাছে সাহায্য চাইলে নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ তাআলা হচ্ছেন সকল ক্ষমতার মালিক। ক্ষমতাসীন লোকেরা রাজধানীতে থেকে, সকল দেশের ক্ষমতাধর লোকেরা রাজধানীতে থাকে। আপনি সৌদি আরবে যান, তুরস্কে যান, আমেরিকায় যান, সকল দেশে গিয়ে দেখবেন ক্ষমতাসীন লোকেরা রাজধানীতে থাকে। রাজধানীতে থেকে গোটা দুনিয়ার খবর তারা গায়েবী পায় না, মিডিয়ার মাধ্যমে পায়। এই জন্য মানুষের ক্ষমতা আর আল্লাহর ক্ষমতার কখনো এক হয় না। আমার আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার উপরে তার ক্ষমতা, সকল চেয়ারের উপরে তার চেয়ার,
তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক। এই জন্য তার কাছে সংবাদ পৌঁছাতে হলে মাঝখানে কোনো মিডিয়া লাগে না। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আকাশে যা আছে, জমিনে যা আছে, কোনো কিছুই তার কাছে গোপন নাই, সবকিছু জানেন কে? আল্লাহ তাআলা বলছেন শোনো শোনো, আমার অসীম জ্ঞান সম্পর্কে তোমরা জানো। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। তোমরা যা দেখো না, সেই অদৃশ্যের খবর রাখেন কে? স্থলভাগ আর জলভাগে যা কিছু হয় সবকিছু সম্পর্কে তিনি অবগত। শুধু তাই নয়, এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে কোন গাছের যদি কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন জমিনের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে, তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। পশ্চাতে যা হয়, সামনে যা হয়, সব জানেন কে? আল্লাহ। একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই আমরা আয়ত্ত করতে পারবো। আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে জ্ঞান দিবেন এর বাহিরে জানা যাবে না। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার কুরসি, আমার সিংহাসন কত বড় শোনো, আসমান জমিনকে পরিব্যাপ্ত করে আছে আমার কুরসি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারা মরুভূমিতে হাতের আংটি যদি কেউ রেখে দেয়, সাহারা মরুভূমিতে হাতের আংটি খুলে কেউ যদি রেখে দেয়, সাহারা মরুভূমির আয়তন হলো 90 লক্ষ বর্গ কিলোমিটার। 90 কিলোমিটার না, 90 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। সুবিশাল সাহারা মরুভূমিতে কেউ যদি হাতের আংটি খুলে রেখে দেয়, সাহারা মরুভূমিতে আংটি যেমন অত্যন্ত তুচ্ছ আর নগণ্য, আল্লাহর কুরসির কাছে আকাশ, আসমান আর জমিন হলো এইরকম নগণ্য। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, শুনেন, যখন আপনি চেয়ারে তখন আপনি, আর আল্লাহর চেয়ারটা বুঝেন আপনি, আকাশ জমিনকে পরিব্যাপ্ত করে আছে। আল্লাহু আকবার। আপনার চেয়ারের ক্ষমতা এই ইউনিয়ন পর্যন্ত, এরপরেও যে ভাবটা নেয়, আরে বাপরে বাপ। আর আল্লাহ তাআলা চেয়ারের ক্ষমতাটা দেখেন, আসমান জমিনে যা কিছু আছে সবকিছুর উপরে একচ্ছত্র মালিকানা, প্রভাব, ক্ষমতা, আধিপত্য চলে কার? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার কুরসি আকাশ জমিনকে পরিব্যাপ্ত করে আছে। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই যে আসমান জমিনের এত ক্ষমতা আমি চালাই, সব চালান কে? কিন্তু আমি ক্লান্ত হই না, আমি রিটায়ার্ডে যাই না। দেখা যায় তোমরা সামান্য একটু ক্ষমতা পেয়ে 2-3 ঘন্টা কাজ করলে, 4-5 ঘন্টা, 7-8 ঘন্টা কাজ করলে, দেখা যায় এমন একটা ভাবসাব নেই, রাতের বেলা ঘুমাইলে নোটিশ লাগাই দেয় 10টার আগে যেন আমাকে কেউ না ডাকে। আছে না নাই? সামান্য একটা ইউনিয়ন, একটা সংসদীয় আসন চালিয়ে আপনি 10টা পর্যন্ত ঘুমাইতে হয়। আর আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছুর উপরে তার ক্ষমতা চলে। তিনি কি কখনো বিশ্রাম নেন? বিশ্রাম লাগে? কোরআনে কারীমের 50 নম্বর সূরা কাফের 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফিহি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলছেন 7 আসমান আর জমিন এর মাঝখানে যা কিছু আছে সব আমি মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। সবাই বলেন কয় দিনে?
এই যে আমি 6 দিনে সবকিছু সৃষ্টি করলাম, এরপরে আমি ক্ষমতা চালাচ্ছি, কিয়ামত পর্যন্ত সব সময় আমার ক্ষমতা চলবে। এত কিছু পরিচালনা করে, সৃষ্টি করে, সবকিছুর উপরে আমার হুকুম কার্যকর করে পরিচালনা করে, কখনো কোনো ক্লান্তি বা অবসাদ আমাকে স্পর্শ করে না। আল্লাহু আকবার। আমরা রিটায়ার্ডে যাই না? রিটায়ার্ডে যাই, কত আর সার্ভিস দিব? দেখা যায় 50 বছর 60 বছর হয়ে গেলে রাজনীতি থেকে রিটায়ার্ডে, চাকরি থেকে রিটায়ার্ডে। কারণ আল্লাহ তাআলা তো ওই সব কিছু সৃষ্টি করার আগে থেকেই ক্ষমতায়। এখন ক্ষমতা চালাইতে চালাইতে আল্লাহ কি বুড়া হয়ে গেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কি রিটায়ার্ডে যাওয়ার দরকার আছে? কোনোদিন যাবেন? শোনেন, সকল ক্ষমতার মালিকের ডেফিনেশন, পরিচয় জানেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিনকে পরিচালনা করে সবকিছুর উপর আমার ক্ষমতা দাপট চালিয়েও আমি ক্লান্ত হই না, কারণ ক্লান্তিও সৃষ্টি করেছেন কে? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি সুউচ্চ, তিনি সুমহান, তার চাইতে সুউচ্চ, সুমহান, শ্রেষ্ঠ আকাশের নিচে জমিনের উপরে কেউ আছে? তাইলে চেয়ারের আয়াতটা শুনছেন তো আজকে কেমন? বুঝছেন তো আজকে চেয়ারের আয়াতের পরিচয়? চেয়ারে থেকে বেশি গিয়ার দেখা যান না, নতুবা জুতার বাড়ি আল্লাহর পক্ষ থেকে আসে না নাই? শেষ করার আগে আবারও বলছি, আল্লাহ তাআলা চাইলে কোরআনের মধ্যে মৃত্যুর আয়াতকে সবচেয়ে দামি আয়াত বানাতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে কবরের আয়াতকে দামি আয়াত বানাতে পারতেন। হুজুর তো স্টেজে উঠলেই কয় হুজুর আসমানের উপরে আর মাটির নিচের কথা বলিয়েন, আর আল্লাহ বলছেন কোরআনে আসমানের উপর আর জমির নিচে না, ক্ষমতা এই চেয়ারটাই আগে। কারণ এই চেয়ারের জন্য কি হয়? গদি সমস্যার সমাধান আয়াতুল কুরসির ভেতরে রয়েছে। শেষ করার আগে আমরা আয়াতুল কুরসি থেকে কি শিখলাম সেটা আপনাদেরকে আমি বলতে চাই। নাম্বার 1, 1 নাম্বার আমরা কি শিখলাম আজকের আলোচনা থেকে? 1 নাম্বার, আমরা আল্লাহ তাআলার পরিচয় জেনেছি। কোরআনে কারীমের এই একটি মাত্র আয়াত, যে আয়াতের ভেতরে আল্লাহ তাআলা তার সকল পরিচয় তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম দ্বিতীয় কোনো আয়াত আর কোরআনে নাই যে এক আয়াতে সব আছে। দেখেন না, কয় একের ভেতরে, কথা কন না কেন, একের ভেতরে সব। এই আয়াতটা হচ্ছে একের ভেতরে সব। একটা আয়াতে রব্বুল আলামিনের সব পরিচয় তুলে দিয়েছেন কি? 2 নাম্বার, এই আয়াতে আল্লাহ তাআলা তার তাওহীদ, একত্ববাদের পরিচয় দিয়েছেন। দুনিয়ায় যারা এক আল্লাহর ইবাদত করে না, তারা এখানে আল্লাহর একত্ববাদের পরিচয় পাবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভেতরে ইসমে আজম দিয়েছেন, যে ইসমে আজম দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে? 4 নাম্বার হলো আল্লাহ তাআলা আয়াতুল কুরসিতে তার সার্বভৌম ক্ষমতা নিয়ে আলোচনা করেছেন। সকল ক্ষমতাসীনদের উপরে কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। নাম্বার 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে গদি সমস্যার সমাধান দিয়েছেন। গদি সমস্যার কি সমাধান? যে চেয়ারেই থাকো না কেন, ওই চেয়ারে বসে কার হুকুমত অনুযায়ী সব চালাতে হবে? কার হুকুমত অনুযায়ী? নাকি আপনাদের নিয়ম নীতি অনুযায়ী? আপনাদের নিয়ম নীতি অনুযায়ী যদি চালান, কবরে যখন যাবে একটা দোয়া পড়ে বিসমিল্লাহি আলা মিল্লাতি, এটা অর্থ কি? আল্লাহর নামে রসুলের দলে উঠাই দেয়া গেলাম। আপনার জীবন যৌবন গেল রাসূলুল্লাহর দেখানো পথের মতের বিপরীতে, আর এখন আপনি রাসূলুল্লাহর দলে উঠতে চাইতেছেন। এত সোজা? আপনার জীবন যৌবন তো রাসূলের কাজে লাগলো না, মরা লাশ দিয়ে রসুল কি করবেন এখন? নিজের জীবন যৌবন আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আমরা দিয়ে যেতে পারি, আমাদেরকেও কবরে রিসিভ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে 5 নাম্বার, আমরা গদি সমস্যার সমাধান পেয়েছি। যে গদিতেই থাকি না কেন, গদি চালাতে হবে কার আইনে? কথা বল না কেন, কার আইনে? আলা লাহুল খালকু ওয়াল আমর। জমিন যার, আইন তোমার বাপদাদার চলবে না, জমিন যার, আইন চলবে তার। এটাই আয়াতুল কুরসির শিক্ষা, এটাই আয়াতুল কুরসি। গদির মালিক তো আল্লাহ। দুনিয়ার ছোট ছোট কিছু গদি আছে, এই গদিগুলোতে যে কেউ বসলে যার নিয়ম নীতি অনুযায়ী সব চালাতে হবে, তিনি কে? এই শিক্ষা আয়াতুল কুরসি আমাদেরকে দিচ্ছে। নাম্বার 6 নম্বরে আমরা বলতে পারি যে আয়াতুল কুরসি এটি আমাদের জান্নাতে যাওয়ারও একটি মাধ্যম কিনা। এর উপরে আমল করার দরকার আছে না নাই? এটা মুখস্থ করব, এর উপরে আমরা আমলও করব
ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, এখন কুইজ আছে। এখানে আবার আরেকটা স্লিপ, ইসলামী সঙ্গীত। ইসলামী সঙ্গীত তো একেবারে শেষ মুহূর্তে গাওয়ার কোনো মুডও নেই। আছে তারপরও ওনারা রিকোয়েস্ট যেহেতু করেছেন বলছি আমি। এরপরে আমরা কুইজের জন্য সবকিছু রেডি করেন। কুইজের জন্য রেডি তো আপনারা? আপনারা উঠতেছেন কেন? পুরস্কার চলে যাচ্ছে কিন্তু। ভাইরা আমাকে দেখিয়েছেন খুব ভালো পুরস্কার, এবার আকর্ষণীয় পুরস্কার। এরা পুরস্কার রাখলো এত ভালো, কিন্তু প্রশ্ন করে ফেলছে বেশি সহজ। আমার তো মনে হয় একটু পরে মারামারি শুরু হয়ে যাবে, মানে সবাই পারবে এমন অবস্থা হবে। খুব সহজ প্রশ্নগুলো দেখেছি আমি। সবাই প্রস্তুত তো? আপনারা প্রস্তুত? ইনশাআল্লাহ আমরা সবাই আজকে পুরস্কার নেব, বিজয়ী হব। পারবেন তো? এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝর্ণা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝর্ণা ঝরে তোমার নামে নিত্য বিরাম। সাগর ঢেউয়ের মাঝে শুনি, সাগর ঢেউয়ের মাঝে শুনি তোমার গুণগান, তোমার গুণগান, তোমার গুণগান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। কোকিল ডাকে কুহু কুহু মনের হর্ষে, তোমারই নাম শুনি প্রভু মৃদু বাতাসে। কোকিল ডাকে কুহু কুহু মনের হর্ষে, তোমারই নাম শুনি প্রভু মৃদু বাতাসে। ভ্রমর বলে গুনগুনিয়ে, ভ্রমর বলে গুনগুনিয়ে তুমি মহিয়ান, তুমি মহিয়ান, তুমি মহিয়ান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আমরা তাইলে কুইজে চলে যাব না? কুইজে চলে যাব তো? ঠিক আছে, শুরু করো। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, লক্ষ কোটি তরুণ যুবকের হৃদয় স্পন্দন, প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামিক গবেষক হযরত মাওলানা হাসিবুর রহমানের কাছ থেকে আমরা মহান আল্লাহ তাআলার পরিচয় শুনলাম। আমরা হয়তো এতদিন ভুলের মধ্যে ছিলাম, আজকে তিনি আমাদেরকে আমাদের যে প্রভু, আমাদের রবের গুণাবলী